আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মামিস কুক ক্রিয়েশন এন্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন আরও একটি রেসিপি। তো আপনারা নিশ্চয়ই থাম্বনেইল দেখে বুঝে গিয়েছেন আমি আজকে কি তৈরি করতে চলেছি। তো যাই হোক, তার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ বেসন নিয়েছি আর এটাকে আমি ভালোভাবে চেলে নিচ্ছি। আর বেসনটা এভাবে করে চেলে নিলে ভিতরে কোনো লাম্পস থাকবে না। তো দেখুন, একদম শেষ মুহূর্তে এসে যে দানা দানাগুলো আছে এগুলোকে আমি ভেঙে আবার চেলে নিচ্ছি। তো যাই হোক, এই তো আমার বেসনটা চেলে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চলে যাব চুলার পাশে। তো চুলাতে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। এখন আমি এটাতে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। আমি 1 কাপ বেসনের জন্য 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। তো এর সাথে এখন আমি অ্যাড করছি 1/3 কাপ পরিমাণ পানি। এখন আমি এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলার আঁচটা দিয়ে দিব। তো চুলার আঁচটা আমি মিডিয়াম ফ্লেমে রেখে এখানে এটাকে জাল করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বলক এসে গিয়েছে। এই পর্যায়ে আমি পাশের চুলায় 1/4 কাপ পরিমাণ তেল এবং তার সাথে 4 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে জাল করে নিচ্ছি। আর এই তেলটাকে কিন্তু একদম ফুটন্ত গরম করে নিতে হবে, তার জন্য আমি একটু আগে থেকেই বসিয়ে দিয়েছি। আর এই তেলটা আমি কিভাবে ব্যবহার করব ভিডিও দেখলে অবশ্যই জানতে পারবেন। তো এখন আমি এসে দেখছি যে আমার চিনির শিরাটা মনে হচ্ছে যে রেডি হয়ে গিয়েছে। তো আপনাদেরকে আরও একটু ভালো করে বোঝার জন্য দেখিয়ে দিচ্ছি। দেখুন, এরকম একতার হবে, তাহলেই বুঝতে হবে এখন বেসন দেওয়ার পারফেক্ট সময়। তো এই পর্যায়ে এসে আমি এখন চেলে রাখা বেসনটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। একেবারে হাত বন্ধ করা যাবে না, এভাবে করে মিশিয়ে নিতে হবে। তো দূরে বা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি সম্ভব হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আপনাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমার স্বপ্ন পূরণে অনেক বেশি সাহায্য করবে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বেসনটা মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে আমি একটু একটু করে তেল দেওয়া শুরু করে দিয়েছি। আর এই গরম তেলটা কিন্তু একেবারে দিয়ে দেওয়া যাবে না, কয়েকবার করে এভাবে করে মিশিয়ে নিতে হবে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে ভিডিওটি স্কিপ করি নাই, শুধু একটু ফাস্ট করে দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন যে আমি কতবারে এই তেলটা ইউজ করছি। আমি আশা করব আমার এই ভিডিওটি দেখে যদি A to Z ফলো করে আপনারা নিজেরাও বাড়িতে ট্রাই করেন, অবশ্যই এই মনসুর কেকটা পারফেক্ট হবে। তো এইবার মিষ্টিটার নাম বলেই ফেললাম। আর আপনাদের কার এলাকায় কী নামে এই মিষ্টিটা পরিচিত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও জানতে পারবো এই মিষ্টিটার আরও কত রকম নাম আছে। তো যাই হোক, এরই মধ্যে আমি একটা মোল্ড রেডি করে রেখেছিলাম। এখন আমি সেই মোল্ডের ভেতর ঢেলে দিচ্ছি, কারণ এই মিষ্টিটা চুলা থেকে নামিয়ে একেবারেই অপেক্ষা করা যায় না, সাথে সাথেই মোল্ডে দিতে হয়, না হলে আবার দলা পাকিয়ে যেতে পারে। তো যাই হোক, আমার মোল্ডে সেট করা হয়ে গিয়েছে। এখন একটু ঠান্ডা হলেই আমি দাগ টেনে নিচ্ছি, তাহলে আমি যখন মোল্ড আউট করব আমার পছন্দ মতো যে শেপটা এখন আমি দিব এটাই আমি পাবো। তো এই তো দেখতেই পাচ্ছেন। আর আপনাদেরকে দেখানোর জন্য এখানে আমি কয়েক টুকরা নিয়েছি। দেখুন মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে। তো আল্লাহ হাফেজ।